এক জঙ্গলে বাস করত বোকা শিয়াল ও চালাক টুনি। তো একদিন শিয়ালটি টুনির কাছে আসে। টুনি বন্ধু, চলো আমরা ওই পাহাড়ের দিক থেকে ঘুরে আসি। ওইদিকে না অনেক সুন্দর পরিবেশ। শিয়াল ভাই, আমি আপনার বন্ধু হলাম কবে থেকে? আমরা দুজনে কি বন্ধু হতে পারি না? চালাক টুনি বুঝে গেছে শিয়াল তাকে বন্ধু বানিয়ে খাবার চিন্তা করছে। তখন টুনি বলল, হ্যাঁ, আমরা বন্ধু হতে পারি। আচ্ছা চলো তাহলে আমরা পাহাড়ের দিকে যাই। শিয়াল বন্ধু, আমার একটা কাজ ছিল, কাজটা আমি করে আসি, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। বোকা টুনি বুঝতে পারলো না যে আমি ওকে পাহাড়ের উপর নিয়ে মেরে ফেলবো। এইদিকে টুনি একটা গাছের উপর বসে ভাবতে থাকে কিভাবে ওই শিয়ালটাকে উচিত শিক্ষা দেবে। বুদ্ধি পেয়েছি, যাই এখন শিয়ালের কাছে। টুনি বন্ধু, তোমার কাজ হয়ে গেছে? চলো এখন তাহলে আমরা যাই। শিয়াল বন্ধু, পাহাড়ের দিকে না চলো, আমরা কলা বাগানে যাই, সেখানে অনেক সুন্দর পরিবেশ। শিয়াল আস্তে আস্তে বলে, এটাই তো আমার জন্য ভালো। কলা বাগানে কেউ দেখতে পারবে না। কলা বাগানের ভিতরে নিয়ে গিয়ে টুনিকে নিয়ে গিয়ে খেয়ে ফেলবো। তখন তারা কলা বাগানের দিকে যায়। শিয়াল বন্ধু, তুমি এইখানে দাঁড়াও, আমি একটু উপর থেকে দেখে আসি কেউ ওইদিকে আসছে নাকি। বোকা টুনি, তুই তো আমার জন্যই আরো ভালো করছিস। শিয়াল বন্ধু, তুমি কি কিছু বললে? মানে আমি বলতে চাচ্ছি, আচ্ছা তুমি দেখে আসো। এদিকে টুনি সুযোগ পেয়ে কলা বাগানের মালিক বাঘ মামার কাছে চলে আসে। বাঘ মামা, একটা শিয়াল তোমার বাগানের সব কলা নষ্ট করতাছে। কি বলিস, সত্যি নাকি? কে নষ্ট করছে? চল তো দেখি। আচ্ছা চলো বাঘ মামা। এই শিয়াল, তোর এত বড় সাহস, তুই আমার বাগানের কলা নষ্ট করিস? শিয়ালকে কিছু বলতে না দিয়ে বাঘ শিয়ালকে মারতে থাকে। মার খেয়ে শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। টুনি, তুই তো আজ না দেখলে আমার সব কলা নষ্ট করে দিত ওই বজ্জাত শিয়াল। আচ্ছা বাঘ মামা, থাকো তাহলে, আমার বাসায় যেতে হবে। এই বলে টুনি সেখান থেকে চলে যায়। যাক, ভালোই হলো, বজ্জাত শিয়ালকে আজ উচিত শিক্ষা দিতে পারলাম। মনে হয় না আর আমার কাছে ভুলেও আসবে।